ইন্ডিয়া একটু বাড়তি ফ্যাসিলিটি পেয়ে যায়, তাহলে ওই ম্যাচটি তাদের জয়লাভ করতে হবে। আমি বলতেছি পাকিস্তানের কথা। বিশ্ব ক্রিকেটে এখন দুটি দানবীয় দল রয়েছে। ফেব্রুয়ারির 17 তারিখ একটি প্রতীক্ষিত দিন। এই দিনে ক্রিকেট প্রেমীরা টিভির পর্দায় দেখতে পারবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। তা আমার ধারণা অনুযায়ী কোন ম্যাচের ফলাফল কেমন হতে পারে সেটি একটু আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। গ্রুপ এ তে রয়েছেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড। গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। দুটো গ্রুপই কিন্তু অত্যন্ত শক্তিশালী। দুটি মহারথী টিম বাদ পড়ে যাবে প্রত্যেকটি গ্রুপ থেকে, এটাই চিরাচরিত নিয়ম। প্রত্যেকটি ম্যাচে যেন নকআউট ম্যাচ, 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটি দলের, সেখান থেকে 2টি ম্যাচ অন্তত জয়লাভ করতেই হবে, তাছাড়া সেমিফাইনাল খেলার কোনো সুযোগই নেই। এমনও হতে পারে 2টি ম্যাচ আপনি জয়লাভ করেছেন কিন্তু তারপরেও রান রেটের মাধ্যমে আপনাকে সেমিফাইনালে যেতে হবে। তো বুঝতেই পারতেছেন এখানে কোন ধরনের খেলা হবে। ডু অর ডাই ম্যাচ, প্রত্যেকটা ডু অর ডাই ম্যাচ, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড এই ম্যাচটির মাধ্যমে প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে। ওই খেলাটি যেহেতু করাচিতে অনুষ্ঠিত হবে, আমি এই খেলাটিতে পাকিস্তানকে অগ্রাধিকার দিব। মানে এই খেলার প্রেডিকশনে আমি বলতে চাই যে পাকিস্তান জয়লাভ করবে, যেহেতু এটা হোম কন্ডিশন এবং নিউজিল্যান্ড একটু স্পিনে দুর্বল। তো পাকিস্তান চাইবে যে এমন একটি স্পিন উইকেট তারা গড়ে তুলুক যেন নিউজিল্যান্ডরা একটু ঘূর্ণিপাকে পড়ে যায়। কারণটা হচ্ছে যদি ফ্ল্যাট উইকেট থাকে এবং স্পিন যদি সহায়ক না হয় তাহলে কিন্তু নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা কিন্তু চড়াও হয়ে উঠবে। পেস অ্যাটাকে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে এগিয়ে আছেন। তো যদি স্পিনে যদি তাদেরকে ধরাশায়ী না করা যায় তাহলে কিন্তু কোনোভাবে পাকিস্তান এই ম্যাচে জয়লাভ করতে পারবে না। তো আমি প্রেডিকশন করতেছি যে এই ম্যাচে পাকিস্তান জয়লাভ করবে। দ্বিতীয় ম্যাচ ভারত বনাম বাংলাদেশ। তো বুঝতেই পারতেছেন একটা হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশের কাছে এবং ইন্ডিয়ার কাছে। এই ম্যাচে ফেভারিট অবশ্যই ইন্ডিয়া থাকবে, এটা নো ডাউট। কিন্তু অ্যাজ এ বাংলাদেশে আমরা যদি তাদেরকে একটু ট্র্যাপে ফেলাতে পারি তাহলে কিন্তু আমাদেরও জয়লাভ করা সম্ভব। কিভাবে সেটা? আমরা সেটা তাদেরকে না পারবো স্পিন দিয়ে, না পারবো পেস দিয়ে। তারা দুই দিক থেকেই খুবই স্ট্রং, কিন্তু আমাদের ব্যাটিং যদি আমরা কোনোভাবে আগে পাই এবং আমরা যদি সেই খেলায় যদি 320 রান করতে পারি, আমাদের যে বোলিং অ্যাটাক রয়েছে আমরা কিন্তু তাদেরকে আটকে রাখতে পারবো। এটা ছাড়া আমাদের মনে হয় না যে তার অন্য কোনো সুযোগ রয়েছে। আমরা চেস করতে পারবো না। ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে ফেলে তাদের রান কিন্তু দেখা যাবে যে 350 নিয়ে ফেলতেছে। কারণ তার খুবই শক্তিশালী একটি ব্যাটিং লাইন আপ। আমরা বরাবর দেখতে পাই যে ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কিন্তু অনেক বেশি শক্তিশালী। এই ম্যাচে ফেভারিট আমি ইন্ডিয়াকে রাখতেছি, রেজাল্ট তাদের পক্ষে। এই ম্যাচেও আমি প্রেডিকশন হিসেবে তাদেরকে জয়ী হিসেবে দেখতেছি। তৃতীয় ম্যাচ আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা। ম্যাচটি হচ্ছে করাচিতে। এইখানে কিন্তু সাউথ আফ্রিকা ফেসে যেতে পারে। কেন ফেসে যেতে পারে? যেহেতু করাচিতে খেলা এবং আফগানিস্তানের যে স্পিন অ্যাটাক রয়েছে, রাশিদ খান, নূর আহমেদ, আল্লাহ গাজানফর, তারা যে ধরনের ফর্মে রয়েছেন বর্তমানে, নাবি মিডল অর্ডারে যে ধরনের ব্যাটিং করতেছেন, ওমর জাই যে ধরনের ফর্মে রয়েছেন, তো আমি ওই ম্যাচে ফেভারিট রাখবো আফগানিস্তান। নো ডাউট ওই ম্যাচে সাউথ আফ্রিকার চোখ করার সম্ভাবনা রয়েছে, কারণ স্পিনিং ট্র্যাকে বা করাচির মতো জায়গায় তারা ফেসে যেতে পারে। সাউথ আফ্রিকা যদিও খুবই বিধ্বংসী ব্যাটিং লাইনআপ এবং বোলিং লাইনআপ রয়েছে, কিন্তু স্পিন একটা ভাইটাল রোল প্লে করবে। যেহেতু সাবকন্টিনেন্টে খেলা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড তারা একটু ঝুঁকিতেই থাকবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এই ম্যাচে আমি আফগানিস্তানকে 2টি পয়েন্ট দিতে চাচ্ছি যে এই ম্যাচে আফগানিস্তান জয়লাভ করতে পারে। 4 নম্বর ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। দুই দলেরই পরাক্রমশালী ব্যাটিং, দুই দলেরই পরাক্রমশালী বোলিং, কিন্তু কে জয়লাভ করে সেটি বোঝা যাচ্ছে না। চতুর্থ ম্যাচে আমি ইংল্যান্ডকে ফেভারিট হিসেবে ঘোষণা করতে চাই, কারণ ইংল্যান্ড যে ধরনের বেসবল ক্রিকেট খেলতেছে ইদানিং কালে, আমার মনে হচ্ছে চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে তারা হারিয়ে দিবে। রিমেম্বার দ্য ডেট, 23 তারিখ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির সবচাইতে আলোচিত ম্যাচ, যেটি দুবাইতে অনুষ্ঠিত হবে। যে ম্যাচকে নিয়ে অনেক সমালোচনা, অনেক আলোচনা রয়েছে। এই ম্যাচটিকে কেন্দ্র করেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ দুবাইতে চলে গেল। ইন্ডিয়া পাকিস্তানে আসবে না। সারা দুনিয়ার নজর কিন্তু এখানে থাকে। যত ক্রিকেট প্রেমী বলুন, যত সাংবাদিক বলুন, যত মানুষ বলুন যারা ক্রিকেট খেলা দেখে কিংবা ক্রিকেট খেলা বুঝে, টিভিতে না দেখতে পারলেও কিন্তু মোবাইলে স্ক্রলিং করবে যে কার কত রান, এই ম্যাচে কি হতে পারে। যেহেতু করাচিতে খেলা, হোম কন্ডিশনটা তাদের ভালো থাকবে, পাকিস্তানের ফেভারিটে থাকবে। কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ গুলাতে দেখা যায় যে বরাবরের মতোই ইন্ডিয়ার কাছে পাকিস্তান কিন্তু নাকচুবানি খেয়েই ফেলে। দেখা যাক কি হয়। তারপরও আমি ইন্ডিয়াকে এখানে ফেভারিট রাখতে চাচ্ছি। ইন্ডিয়া ওই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেবে। 24 তারিখ বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড। খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের সাথে যেহেতু খেলা এবং আমরা যেহেতু একটু স্পিনে শক্তিশালী হব, এই ম্যাচটিতে কিন্তু আমরা আবারও নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রাখে না। যেহেতু প্রথম ম্যাচে আমরা ইন্ডিয়ার কাছে যদি হেরে যাই, আমাদের ডু অর ডাই ম্যাচ থাকবে, আমাদেরকে জয়লাভ করতেই হবে। আমি আশাবাদী যে ওই ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে আবার হারিয়ে দিবে। প্রথম ম্যাচে পাকিস্তানও নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, এমনকি বাংলাদেশও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ব্যাক টু ব্যাক 2টি হারের টেস্ট তাদেরকে উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে 100% দাবিদার জয়লাভ করার জন্য। এই ম্যাচটি বাংলাদেশের রানের খাতা খুলে দিতে পারে, পয়েন্টের খাতা খুলে দিতে পারে। এই ম্যাচের প্রেডিকশন আমি করতে চাচ্ছি যে বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করবে। 25 তারিখ অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। তো দুই দলেরই ভালো ধরনের পেসার রয়েছে। তো এই ধরনের ম্যাচগুলোতে আসলে বলাটা খুব
খুব কঠিন যে কে জিতবে কে হারবে। সাবকন্টিনেন্টে যখন কোনো আসর হয় আর যখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারা সাবকন্টিনেন্টে খেলতে আসে তখন কিন্তু তাদের একটু ঝামেলায় পড়তে হয়। আবার যখন ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই ধরনের দেশ যখন আমরা নিউজিল্যান্ডে যাই কিংবা অস্ট্রেলিয়াতে যাই কিংবা ইংল্যান্ডে যাই আমাদের কিন্তু একটু সমস্যা হয়। ঠিক এই ধরনের সমস্যার কারণে আমি বলতেছি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু তাদের জন্য একটু কষ্টদায়ক হতে পারে। ওই ম্যাচে যেহেতু অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মোটামুটি ভালো ধরনের পেস অ্যাটাক থাকবে, ভালো ধরনের ব্যাটিং অ্যাটাক থাকবে, অস্ট্রেলিয়াকে আমি এগিয়ে রাখতে চাই। অস্ট্রেলিয়া ওই ম্যাচেও জয়লাভ করবে। অস্ট্রেলিয়ার ইতিমধ্যে এই ম্যাচের মাধ্যমে তাদের দুটি জয় হয়ে যাবে। সাউথ আফ্রিকা আমার মনে হচ্ছে দুটি ম্যাচ টানা হেরে যাবে। আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ড, এটা ইংল্যান্ডের জন্য একটা ডু অর ডাই ম্যাচ হবে। এই ম্যাচেও কিন্তু আফগানিস্তানকে আমি বোনাস পয়েন্ট দিয়ে রাখতে চাই, কিন্তু যেখানে ইংল্যান্ড কিন্তু বিশ্ব ক্রিকেটে বর্তমানে একটা দানবীয় দল। বিশ্ব ক্রিকেটে এখন দুটি দানবীয় দল রয়েছে, এক হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড যে ধরনের পরাক্রমশালী ব্যাটিং, এখন বর্তমানে তাদের যে বোলিং এর অ্যাটাক রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। তো এইখানে কিন্তু আপনারা ধারণাই করতে পারেন যে ইংল্যান্ড ওই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিবে এবং তাদের জয়ের খাতায় আরো দুটি পয়েন্ট সংযুক্ত করে নেবে। এই ম্যাচে আমি ইংল্যান্ডকে আরো দুটি পয়েন্ট দিতে চাই। পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। ওই ম্যাচে পাকিস্তানও ফেভারিট, বাংলাদেশের ফেভারিট, কিন্তু হিসাব বলতেছে যেহেতু ভারতের সাথে যদি কোনো কারণে তারা হেরে যায় তাহলে ওই ম্যাচটি তাদের জয়লাভ করতে হবে। আমি বলতেছি পাকিস্তানের কথা। যদিও সাবকন্টিনেন্টের দুটি দলই কিন্তু একই ধরনের মাঠে খেলে অভ্যস্ত, কিন্তু ওই ম্যাচে আমি পাকিস্তানকে এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের ম্যাচটাতে পাকিস্তান জয়লাভ করবে। আমরা এবারে ম্যাচটি তো হেরে যাব, কেন জানি আমার মনে হচ্ছে। আমাকে যেন বাংলাদেশ টিম ভুল প্রমাণিত করে দিতে পারে সেটাই আমি মনে প্রাণে চাইতেছি। 28 তারিখ আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া, এই ম্যাচটিতে কি হতে পারে বলা যাচ্ছে না। যেহেতু আফগানিস্তানের কাছে ভালো স্পিন অ্যাটাক রয়েছেন, ভালো একটা ভারসাম্য ব্যাটিং অর্ডার রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া ভাই, যে কোনো সময় যে কোনো জায়গায় তারা বিস্ফোরিত হতে পারে। তো তাদের ব্লাডে এই ধরনের ক্রিকেটের রক্ত তারা বহন করতেছে, যেটা বলা বাহুল্য। এই সময়ে ওই দিন কি করতে পারে আগে তো বলা যাচ্ছে না, তারপরও আমি ওই দিন অস্ট্রেলিয়া পাল্লাটা কেন ভারী রাখতেছি, কারণ টুর্নামেন্টের লাস্টের দিকে অস্ট্রেলিয়া কিন্তু সবসময় একটু বিধ্বংস হয়ে যায়। আপনারা যদি টি20 বিশ্বকাপ দেখেন কিংবা গতবারের বিশ্বকাপ গুলোতে 50 ওভারের বিশ্বকাপ দেখেন, টুর্নামেন্ট যত নিচের দিকে যেতে থাকে তখন তারা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যায়, বেশি সুইটেবল হয়ে যায় কন্ডিশনের সাথে। তখন আমার মনে হচ্ছে যে আফগানিস্তান ওই ম্যাচে পরাজিত হবে এবং অস্ট্রেলিয়া ওই ম্যাচে জয়লাভ করবে। 1 তারিখ সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড, এই খেলাটি অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে। এই খেলায় আমি অবশেষে সাউথ আফ্রিকাকে একটি জয় মাত্র দিব, এছাড়া বাকি দুটি ম্যাচে তারা পরাজয় লাভ করবে। আমি দেখতেছি না সাউথ আফ্রিকা অন্য কোনো ম্যাচে জয়লাভ করার কোনো সম্ভাবনা রয়েছে। লাস্ট ম্যাচে হয়তোবা তারা একটি দুর্ঘটনা ঘটায় দিতে পারে, ওই ম্যাচে সাউথ আফ্রিকা জয়লাভ করার একটি সুযোগ রয়েছে। নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচ। এই ম্যাচটি নিয়ে আমি একটু অন্য কথা বলতে চাই। আইসিসি কেন ইন্ডিয়াকে একটা বাড়তি সুবিধা দেয়? প্রত্যেক সিরিজেই মানে আইসিসির ইভেন্টগুলোতে লাস্ট ম্যাচগুলো ইন্ডিয়ার থাকে। এটার কারণ কি? ধরেন একটা ম্যাচ তার আগে জিতলো, মাঝখানে একটা ম্যাচ তারা হারলো, তার মানে কি দুটা ম্যাচ তো কমপক্ষে জয়লাভ করতে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য। প্লাস হচ্ছে রান রেটের একটা ইকুয়েশন থাকে, ওই ইকুয়েশনটাকে যেন তারা ওভারকাম করতে পারে, কত বল হাতে রেখে খেলা জয়লাভ করতে পারে কিংবা কত রান তাদের বেশি করতে হবে যেন জয়লাভ করার জন্য, ওই ইকুয়েশনটাকে যেন তারা বুঝে শুনে খেলতে পারে, এই জন্য তাদেরকে একটা লাস্ট ম্যাচটি সবার শেষে রাখা হয়। এই কারণেই ইন্ডিয়া একটু বাড়তি ফ্যাসিলিটি পেয়ে যায়। এবারও তার ব্যতিক্রম নাই। 2024-25 চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট ম্যাচটিতে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার লাস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইকুয়েশনটিকে ক্যালকুলেশন করার জন্য যদি মাঝখানে তারা পাকিস্তানের সাথে যদি ম্যাচটি হেরে যায়, দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের সাথে ধরে নিলাম জিতে গেল, তো পাকিস্তানের সাথে হেরে যায়, তাহলে এই ম্যাচ তাদের জয় লাভ করতেই হবে। তখন কিন্তু রান রেটের একটি খেলা চলে আসবে। এই খেলাটি খেলার জন্য কিন্তু লাস্ট ম্যাচে তারা নিয়ে এসেছে। তো আমি যদি বলতে চাচ্ছি নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার খেলাটিতে নিউজিল্যান্ড জয়লাভ করবে, ইন্ডিয়া এই ম্যাচে হেরে যাবে। নিউজিল্যান্ডের সাথে বরাবরই ইন্ডিয়া একটু দুর্বল। কি কারণে জানি? নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া একটু চোখ করে যায়। তো গ্রুপ পর্যায়ে খেলা চলে গেল। আমি যে ধরনের প্রেডিকশন করলাম এর অনুমান অনুযায়ী যদি সঠিক হয় তাহলে ইন্ডিয়া, পাকিস্তান, ওই দিক থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই চারটি দল সেমিফাইনালে যাচ্ছে। এই চারটি দলের মাঝখানে কারা সেমিফাইনাল খেলে ফাইনালে যায় সেটি দেখার পালা। এটি আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভুল ত্রুটি থাকতেই পারে, এটি আমার মনের চিন্তা ভাবনা, আমার মনে যেটি এসেছে আমি সেটি আপনাদের কাছে তুলে ধরছি। তবে বাংলাদেশের জন্য অগ্রিম শুভকামনা। আমি মনে প্রাণে চাইবো বাংলাদেশ অন্তত দুটি থেকে জয়লাভ করুক, তাহলে আমাদের একটা সুযোগ থাকবে আমরা যেন চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলতে পারি। গত মৌসুমে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছিলাম, সেই সুযোগটি যেন এইবারও বাংলাদেশের খেলোয়াড়রা আমাদেরকে প্রদান করে, সেই অগ্রিম শুভকামনা নিয়ে আজকে আমি বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।